এক্ষুনি তখন বাঁচান, আমরা অনেক অসহায়, আমাকে অনেকবার বাঁচছে। নাম কি? আমার নাম হামিদা বেগম, স্বামীর নাম? স্বামীর নাম আমির শিকদার, আমি শিকদার বাড়ির বউ। তারা আমারে আরো 15 দিন আগে আমাকে জমি দখলের সেখানেও আমারে মাইরা সব লুটপাট করে নিয়ে গেছে। আমরা আহ, সরকার থানায় আসছিলাম। তারপর তারা কালকে খিচুড়ির আয়োজন করে ঘোষণা দিছে আমারে আর আমার বাইরে মেরে ফেলাইব। পরে আমরা পুরোপুরি কনফার্ম হন তাই নেই দেখে আমরা সতর্ক হইতাই নি। আমার স্বামী গেছে বাজারে, আমার ছেলেটা গেছে পড়তে, আমি একলা বাড়িতে। আমি বাড়াই গেছি কাপড় চুপড় রোদ দিতে, পিছনে গুন আমার চুল ধইরা ফালাই দিয়া মুজাম্মেল শিকদার, মহাসিন শিকদার, ইসকান শিকদার, মোস্তফা ভাইয়া আর অনেক লোক ছিল, ওরা ঘরের ভেতরে ঢুকে আর মহিলাকে বলতেছে ওরা ঘরের ভেতরে টাইনা নিয়ে ওরা নির্যাতন কইরা ওরা জব করে হলাম। তখন আমার সাথে বাটন একটা মোবাইল ছিল, আমি খালি আমার স্বামীর ফোন দিয়ে একটা চিক্কু দিছি, আর কিছু করতেই নেই। তারপর আর আমার নানানভাবে নির্যাতন করছে। নানানভাবে নির্যাতন করার চোটে অসহায় আমি চোখে কিছু দিই নেই, আমার স্বামী আমার বাঁচাইছে। এই হচ্ছে আমার বক্তব্য। আমি সরকারের কাছে সাহায্য মানে চাই। আপনার স্বামীকে আপনি মুঠোফোনে কল দেওয়ার পরে সে এসে আপনাকে সেভ করছে? হ্যাঁ, আমার তা না স্বামী হলে এসে আপনাকে আরো আমার মারতো? আরো নির্যাতন করতো, আমার নির্যাতন করে আমার জব করে হালাইবো। এটা বডি কোন গ্রামে ঘটলো ঘটনাটা? শিকদার বাড়ি, মৌলভী করিম শিকদারের বাড়ি, ইব্রাহিম শিকদার বাড়ি, ইউনিয়ন কোনটা? ইউনিয়ন কুতুবপুর। কুতুবপুর ইউনিয়ন। হ্যাঁ, আমাকে কুতুবপুর এটা কি আমাকে শিকদারের বাঁচান। কান্দি? হ্যাঁ, ইব্রাহিম শিকদারের কান্দি ওই বাড়ি। আমাকে এক্ষুনি তখন বাঁচান, আমরা অনেক অসহায়, আমাকে অনেকবার বাঁচছে, অনেকবার আরো একবার ঘরে যায়, আরো একবার ধরে আনতে গেছে, আমার স্বামীরে মারছে। আমাকে বাঁচান। এ ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা থানায় 15 দিন আগে অভিযোগ করছি। আজকের ঘটনা আমরা সম্পর্কে জানতে পারলাম যে এর আগেও আপনাদের উপরে হামলা হয়েছিল। হ্যাঁ, আরো 2বার হামলা হয়েছে আমাকে উপরে। আমার বাচ্চা দুইটারে নিয়ে আমার 3 বছরের বাচ্চাটা আমি করে দিয়েছি। ওরা খালি অপহরণের ভয় দেখায়, আমি অনেক ভয়ে আছি। আর আমার এমনি খালি মারতে ঘরের ভিতরে জায়গা আর এমনি করে আমাদের সাথে। আমরা শুনতে পারলাম আপনার নাকি প্রাণনাশের হুমকি দিছে হ্যাঁ, কয়েকবার। আমার অনেক 3-4 বার হুমকি দিছে, এবং কি আমার শাশুড়িও বলে গেছে তোমার মেয়ে তোমাকে মেরে লাইবো। বলছে আপনাকে উঠাই নিয়ে নাকি নির্যাতন করবে। আমার উঠে এনে নির্যাতন কইরা তারপর আমার জবাই করবো। এই হুমকিটা কে দিল? নিজে মুজমান শিকদার, নিজে আর মহাসিন শিকদার। এরা দিচ্ছে, তাই তো? হ্যাঁ। থানায় অভিযোগ করছেন আপনারা আজকের এই ঘটনা নিয়ে? আজকের এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ এখন তুই যাই নেই, যাবো। আমার নাম হাকিম মিয়া, আমার বাড়ি কুতুবপুর, আমার আব্বার নাম নুরু ভাই, আমার গ্রামের নাম হাজি কালু ভাই কান্দি। আচ্ছা, যিনি ভর্তি হয়েছে আহত হয়ে সে আপনার কি হয়? হে আমার আপন বড় বোন। আচ্ছা, আজকের ঘটনা নিয়ে কিছু বলেন তো। আজকের ঘটনা হলো মানে গত শনিবার দিনকে থানায় আমাদের জমি নিয়ে জমি সম্পত্তি লয়ে একটা গ্যাঞ্জাম মহসিন শিকদারের লগে ইব্রাহিম শিকদারের বাইস্তার লগে খুনি ইব্রাহিম শিকদার যে 2-4টা মার্ডার করছে কুতুবপুরে। তার বাইস্তার সাথে মহসিন শিকদার উনি একটা সন্ত্রাসী, আর এবং মুজাম্মেল শিকদারও একটা সন্ত্রাসী এবং গণহত্যার আসামি। ওনাকে নিয়ে এই জমি নিয়ে আমাদের জমি ওরা জোর করে খাবে দেখে আমরা কইছি আমাদের দলিল আছে, মিডিশন কাগজ আছে, তোমরা বসো থানায়। পরে ওরা থানায় বসছে গত শনিবার। বসার পর থানার ওসি সাহেব স্যার এইভাবে জানতে পারছে যে মুজাম্মেল গণহত্যার আসামি। ওসি সাহেব স্যার নিজে ওকে ধরে নিয়ে যায় লকারে। এই জন্য আর সেদিন বিচার বসা হয় নাই, কাগজ দেখা হয় নাই। তারপর ওই 3 দিন জেল খাইটা গতকালকে জামিনে আইসা বাড়িতে 5 ডেকচি খিচুড়ি খাওয়াইয়া পরায় 2-3 হাজার লোক খাওয়াইয়া ওরা আলোচনা বসে যে আমাকে আর আমার বোনেরকে মাইরিয়া ফেলাইবো আর আমার বোনকে গম করে ফেলাইবো। আমার বোনের বাড়ি আবার শিকদার বাড়ি, আমার বোনের নাম আমির শিকদার। তাই ওরা সকালবেলায় গতকালকে রাত্রে জামিনে আইসে মুজাম্মেল মিটিং করে। তারপর মানে সকাল আপনি বলতে চান এটা পরিকল্পিত একটা হামলা হয়েছে? হ্যাঁ, এটা পরিকল্পিতভাবে ওরা গতকালকেই মিটিং করছে, জামিনে আইয়াই আমার বোনকে গম করে ফেলাইতে চাইতেছে, একবার অত্যাচার করে মাইরিয়া নিখোঁজ করে ফেলাবে। তাই এই জন্য আজকে আমার বোনের ওরা অ্যাটাক দিছে, সকালে মারছে। কিন্তু আমার বোনে পরে আমার দুলাভাইরে ফোন দিছিল, উনি বাইরে ছিল। পর আমার দুলাভাই আসার পর আর ওনার মাইরিয়া ফেলাইতে পারে নাই, কিন্তু আহত করছে, অনেক ক্ষয়ক্ষতি করছে আমার বোনের মায়ের দিকে। আমি আপনাদের বিচার চাই। এবং ইব্রাহিম শিকদারের নেতৃত্বে কুতুবপুরে এই পর্যন্ত 4টা মার্ডার হয়েছে। ওনার নিজের ছেলেদা গুলি করে
মানুষ মেরে ফেলেছে আরশেদ মাদবরকে, শাহজাহান দরানিকে। তা আমি মাননীয় এসপি সাহেবের স্যারের বিচার চাই মাদারীপুর পুলিশ সুপার স্যারের কাছে এবং শিবচর থানা ওসি সাহেব স্যারের কাছে এবং বাংলাদেশ উপদেষ্টা প্রধান উপদেষ্টা স্যারের কাছে। আপনারা এই সন্ত্রাসীদের খুনিদের দমন করেন, দেশ বাঁচান, আমাদেরও বাঁচান, আমাদের সকলকে জায়গা জমি বাঁচান, মুক্ত করে দেন। এটাই আপনাদের থেকে আমার অনুরোধ সাংবাদিক ভাইদের প্রতি, আপনাদের মারফতে প্রধান উপদেষ্টা স্যারকে জানান।